ভারত পাকিস্তান দুই দেশের রাজনৈতিক উত্তাপ ক্রিকেট ময়দানে ছড়িয়ে যায় হরহামেশা। প্রতিটি বড় টুর্নামেন্টের আগে দুই দেশের ক্রিকেট লড়াই সবসময় থাকে আলোচনায়। অনেক বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকায় বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো আসরেই লড়াই চলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। এবারে আসরে দুই দলই প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে সুপার ফোরের পথে। এই ম্যাচটি তাই দুই দলের জন্যই স্নায়ুর লড়াইয়ে জয়ী হওয়ার টার্গেট। ভারত এবার কেবল ব্যাটিংয়ে নয় বোলিংও সেরা সময়ে রয়েছে, প্রমাণ করেছে গত ম্যাচে। তারপরও পাকিস্তানের বিপক্ষে সেটা বের করার লক্ষ্যে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া। আগের ম্যাচে ওপেনার সঞ্জু স্যামসন খেলতে না পারলেও এবার আসতে পারেন একাদশে। সেক্ষেত্রে ওপেনিং এর পরিবর্তে অন্য পজিশনে খেলানোর ইচ্ছা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো হার্ড হিটার রয়েছে ভারতের। এটাই আসলে তাদের সবচেয়ে ফেভারিট হিসেবে এগিয়ে রাখছে। যেখানে পাকিস্তানের ব্যাটাররা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নয়। ওয়েস্ট ইন্ডিজ সফর, ত্রিদেশীয় সিরিজের পর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে দুইবারের চ্যাম্পিয়নরা। এশিয়া কাপে দুই দলের লড়াইও পিছিয়ে রয়েছে পাকিস্তান। 19 বারের দেখাতে ভারতের জয় 10টিতে, পাকিস্তান জিতেছে 6টিতে, বাকি 3টি ম্যাচ পরিত্যক্ত। সবশেষ পাকিস্তান এশিয়া কাপে ভারতকে হারিয়েছে 2022 সালের আসরে। বোলিং নিয়ে ভারত অনেক বেশি নির্ভর। লেগ স্পিনার বরুণ চক্রবর্তী, বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও চায়নাম্যান কুলদীপ যাদবের মতো তারকা রয়েছেন। পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহ বর্তমান চ্যাম্পিয়নদের তুরুপের তাস। দুবাইয়ের উইকেট তুলনামূলকভাবে স্পিন সহায়ক, তাই ভারতের সঙ্গে জমজমাট লড়াই হবে পাকিস্তানের। কারণ পাকিস্তান দলও স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। লেগ স্পিনার আবরার, চায়নাম্যান সুফিয়ান মুকিম, বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ, অফ স্পিনার সাইম আইয়ুব রয়েছেন তাদের। রাজনৈতিক কারণে ভারতের মাঠে পাকিস্তান খেলতে রাজি না হয় আসরের আয়োজন হচ্ছে মরুর দেশ আরব আমিরাতে। এর আগে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও দুই দেশের রাজনৈতিক কারণে পাকিস্তান ও আরব আমিরাত যৌথভাবে আয়োজন করে।